মার্কিন যুক্তরাষ্ট্রকে চাপে ফেলতে ইরানকে সরাসরি সাহায্য করতে নামছে চীন। ইরানের কাছে উন্নত এন্টিশিপ ক্রুজ ক্ষেপণাস্ত্র CM-302 বিক্রির একটি চুক্তির কাছাকাছি পৌঁছেছে এশিয়ার পরাশক্তি রাষ্ট্রটি। এই আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট 6টি সূত্র গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছে। এমন এক সময়ে এই আলোচনা এগোচ্ছে যখন যুক্তরাষ্ট্র ইরানের কাছাকাছি এলাকায় বড় পরিসরে নৌবাহিনী মোতায়েন করছে এবং সম্ভাব্য সামরিক পদক্ষেপের প্রস্তুতি নিচ্ছে। বিভিন্ন প্রতিরক্ষা বিষয়ক ওয়েবসাইটের ভাষ্য, প্রায় 290 কিলোমিটার পাল্লার CM-302 নিম্ন উচ্চতার ও উচ্চ গতিতে উড়ে শত্রুপক্ষের নৌ প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দিতে সক্ষম। আর এই ক্ষেপণাস্ত্রটি পেলে ইরানের সামরিক সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়বে এবং ওই অঞ্চলে মার্কিন নৌ অভিযানের জন্য তা বড় হুমকি হয়ে উঠতে পারে। গেল বছরের দুই পক্ষের মুখোমুখি সংঘাতে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের মিত্রশক্তিকে বড় পরীক্ষায় ফেলেছিল ইরান। এবার চীনের সহায়তা পেলে তা আরও বড় হুমকি হয়ে উঠবে। গত জুনে ইসরায়েল ইরান স্বল্পস্থায়ী সংঘাতের পরই মূলত এই সংক্রান্ত আলোচনা গতি পায়। আলোচনার অগ্রগতির সময় ইরানের উপপ্রতিরক্ষা মন্ত্রী সহ জ্যেষ্ঠ কর্মকর্তারা চীন সফর করেন। তবে সম্ভাব্য চুক্তিতে কতগুলো ক্ষেপণাস্ত্র অন্তর্ভুক্ত থাকবে, এর মূল্য কত এবং তার সরবরাহের বিষয়ে চীনের প্রতিশ্রুতি কি, তা এখনও স্পষ্ট নয়। ইরানের একজন কর্মকর্তার ভাষ্য, মিত্রদের সঙ্গে ইরানের সামরিক চুক্তি রয়েছে এবং বর্তমান পরিস্থিতি সেই অংশীদারিত্ব কাজে লাগানোর উপযুক্ত সময়। CM-302 ক্ষেপণাস্ত্রটিকে শীর্ষস্থানীয় জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র হিসেবে বাজারজাত করছে চীনের রাষ্ট্রায়ত্ত অ্যারোস্পেস সায়েন্স অ্যান্ড ইন্ডাস্ট্রি কর্পোরেশন। এটি বৃহৎ নৌযান ধ্বংস করতে সক্ষম। প্রতিবেদন অনুযায়ী M-302 ছাড়াও ইরান চীনের কাছ থেকে ভূমি থেকে আকাশ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, এন্টি ব্যালিস্টিক প্রযুক্তি এবং এন্টি স্যাটেলাইট সক্ষমতা অর্জনের বিষয়েও আলোচনা করছে। 1980-এর দশকে চীন ইরানের অন্যতম প্রধান অস্ত্র সরবরাহকারী ছিল। তবে আন্তর্জাতিক চাপের মুখে 1990-এর দশকের শেষ দিকে অস্ত্র হস্তান্তর কমে যায়। এর মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করেছেন, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে চুক্তি না হলে কঠোর অবস্থান নেওয়া হবে। চীনের সঙ্গে চুক্তিটি চূড়ান্ত হলে এটি ইরানের কাছে উন্নত সামরিক প্রযুক্তি হস্তান্তরের একটি বড় উদাহরণ হবে। 2006 সালে আরোপিত এবং গত সেপ্টেম্বরে পুনর্বহাল হওয়া জাতিসংঘের অস্ত্র নিষেধাজ্ঞার প্রেক্ষাপটে এমন লেনদেন আন্তর্জাতিকভাবে বিতর্কিত হয়ে উঠতে পারে। বিশ্লেষকদের মতে এটি যুক্তরাষ্ট্রের সঙ্গে চীন ও রাশিয়ার ক্রমবর্ধমান ভূ রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার অংশ হিসেবেও দেখা যেতে পারে। এদিকে সম্ভাব্য এই ঝুঁকি মোকাবেলা করতে মার্কিন নৌবাহিনী প্রস্তুতি জোরদার করেছে। বিমানবাহী রণতরী USS আব্রাহাম লিঙ্কন এবং USS জেরাল্ড আর ফোর্ড সহ একাধিক যুদ্ধ জাহাজ ইরানের নিকটবর্তী অঞ্চলে মোতায়েন হয়েছে।